আসসালামু আলাইকুম। আজকে আমরা HTTP error 500 এটি নিয়ে কথা বলবো। তো এই এররটি সলভ করার বেশ কিছু ওয়ে রয়েছে। আমরা চেষ্টা করব সবগুলো ওয়ে নিয়েই আলোচনা করার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের cPanel অথবা আপনি যে প্যানেলটি ব্যবহার করছেন সেই প্যানেলে লগইন করতে হবে। প্যানেলে লগইন করার পর আপনার চলে আসতে হবে ফাইল ম্যানেজারে। এখানে আসার পর আপনার প্রথমে যে জিনিসটি লক্ষ্য করতে হবে আপনার এটি ফিক্স করার ওই হচ্ছে তিনটি। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব সেটা হচ্ছে htaccess .htaccess সেটা আপনার হিডেন অবস্থায় থাকে। এখান থেকে আপনার এটা টিকমার্ক দিয়ে অন করে htaccessটা আপনি ইনেবল করতে পারেন। এক কথায় ডট দিয়ে যে ফাইলগুলো আছে বা হিডেন ফাইলগুলো আছে সেগুলো আপনি এক কথায় এডিট করে আপনি চেঞ্জ করতে পারেন অথবা আপনি ডিরেক্ট সিলেকশন করে আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিয়ে আপনি টোটাল এগুলো ডিলিট করে দিয়ে আপনি দেখতে পারেন যে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি সলভ হয়েছে কিনা। যদি সলভ না হয় সেক্ষেত্রে আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে WP কন্টেন্টে গিয়ে আপনি আপনার প্লাগইনটাকে রিনেম করতে পারেন। রিনেম করে আপনি জাস্ট প্লাগইনস দুইটা এস দিয়ে দিলেন বা যে কোনো একটা কিছু দিতে পারেন, দেন আপনি আপনার ওয়েবসাইটটি রিলোড করতে পারেন। যদি এই ওয়েতেও আপনি খুঁজে না পান কি সমস্যা, সেক্ষেত্রে হচ্ছে আপনার থার্ড ওয়ে রয়েছে, সেটি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনো কারণে ভাইরাস কিংবা ম্যালওয়্যার অ্যাটাক করেছে কিনা সেটা বোঝার জন্য ওই হচ্ছে আপনি থার্ড পার্টি কিছু ফাইল খুঁজে পাবেন, যেগুলো হচ্ছে আপনার একটি ফাইল, তারপর হচ্ছে একটি ফাইল, একটি ফাইল, একটি ফাইল, এরকম অনেকগুলো ফাইল খুঁজে পাবেন। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এখানে আপনার WP অ্যাডমিনের ভিতরে মেলওয়্যারগুলো আসতে পারে কিংবা আপনার WP ইনক্লুডস ফোল্ডারের ভিতরেও থাকতে পারে। যদি কোনো কারণে মেলওয়্যার কিংবা অন্য কোনো আদার্স ওয়েতে অ্যাটাক হয় সেক্ষেত্রে আপনার থিমের কারণেও হতে পারে সেটা। যেহেতু এটা একটি ফ্রি থিম, আশা করছি ফ্রি থিমে সমস্যা হবে না বা প্লাগইনেও সমস্যা নেই, আমরা ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, একটি ফোল্ডার নিয়ে নিব। ফোল্ডারের নাম দিয়ে দিলাম হচ্ছে ব্যাকআপ। ব্যাকআপ নামে আমরা একটা ফোল্ডার নিয়ে আমরা কি করব, সবগুলো আমরা কি করব এখানে আমরা মুভ করে দিব। আমরা এখন যদি ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে দেখব যে আমাদের ওয়েবসাইটটা এখন ঠিক আছে এবং SSL সহ সবকিছু ঠিক আছে। তো আমাদের এখন যেটি করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেস যেটি লেটেস্ট ভার্সন ওয়ার্ডপ্রেস .org থেকে আমাদের ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। আমরা ওয়ার্ডপ্রেস org থেকে ফাইলটি ডাউনলোড করে নিব। আমার অলরেডি ফাইল ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে আমার ওয়ার্ডপ্রেস ফাইলটি এখান থেকে আপলোড করে নিচ্ছি। আপনার ওয়ার্ডপ্রেস ফাইলটি আপলোড হয়ে যাওয়ার পর আপনি পাবলিক HTML এ চলে আসবেন। তারপর ওয়ার্ডপ্রেস যে ভার্সনটি আছে সেটি আপনি আনজিপ করে নেবেন। ওয়ার্ডপ্রেস ভার্সনটি আনজিপ হয়ে গেলে আপনি ওয়ার্ডপ্রেস ফোল্ডার থেকে সবগুলো ডাটা আপনি মুভ করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস পাবলিক HTML যেটা আছে সেটা এভাবে মুভ করতে পারেন অথবা এভাবে টেনে ধরে এভাবে মুভ করতে পারেন। তো মুভ হয়ে গেলে আপনি যদি এখন আপনার ওয়েবসাইটে চলে আসেন, দেখবেন আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে বলছে। তো আপনার তো ইনস্টল করা একদমই দরকার নেই। আপনি যেটি করবেন, আপনার WP কন্টেন্টটা আসলে মেইনলি দরকার নেই, আর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটিও দরকার নেই। তো আপনি কি করবেন, ব্যাকআপ থেকে WP কনফিগ এবং হচ্ছে WP কন্টেন্ট এই দুটোকে কপি করে নেবেন। মুভ করতে যাবেন না, যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে আপনার মেল সাইটেই সমস্যা হয়ে যাবে। কপি করে আপনি যদি পাবলিক HTML এ দিয়ে দেন সেক্ষেত্রে আপনার ফাইলটা কপি হইতে যেটুকু সময় লাগে, একটু সময় লাগবে কপি হতে। আমরা একটু রিলোড করতে থাকবো।
দেখুন আমাদের ফাইল wp config এবং wp content সফলভাবে কপি হয়েছে। তো এখন আমরা যদি ওয়েবসাইটটি একবার রিফ্রেশ করি তাহলে দেখব আশা করি আমাদের ওয়েবসাইটটি সঠিকভাবে ঠিক হয়ে গিয়েছে। দেখুন আমাদের ওয়েবসাইটটি সলভ হয়ে গেছে। তো এখন আপনি দেখেন আরো কিছু প্রবলেম রয়ে গেছে। আপনার দেখুন এখন কোনো পোস্টে আমরা ঢুকতে পারছি না। সেক্ষেত্রে আমাদের পোস্টে ঢোকার জন্য আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হবে এবং আমাদের পারমালিঙ্কটি সলভ করতে হবে। .htxs ফাইলটি ক্রিয়েট করতে হবে, যে ফাইলটি আমরা ইতিমধ্যে সেটিংস থেকে অন করে আমরা ডিলিট করে ফেলেছিলাম। সেটি অন করার জন্য আমাদের সেটিংস আসতে হবে, পারমালিঙ্কে আসতে হবে। পারমালিঙ্কে এসে যেভাবে আছে এভাবেই যদি আমরা একটা সেভ চেঞ্জ দিয়ে দিই, সেক্ষেত্রে আশা করি আমাদের .htxs ফাইলটি তৈরি হয়ে যাবে। দেখুন এখানে .htxs ফাইলটি তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে ভিজিট করি সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি পোস্ট সঠিকভাবে দেখতে পারবো যে আমাদের পোস্টটি চলে আসছে। আমরা যে কোনো পোস্ট এখন দেখতে পারবো, কোনো সমস্যা নেই। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।